بسم الله الرحمن الرحيم لا إله إلا الله নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেশীয় প্রবাসী কাছের দূরের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন অ্যান্ড সুন্নাহ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামের রাস্তা প্রযোজিত রমাদানুল মুবারকের বিশেষ প্রোগ্রামের আজকে এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজান তাকওয়ার পিরামিড। প্রথমেই আমরা জেনে নিব তাকওয়া কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার তাকওয়ার কথা বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। এই আয়াতে কারিমা থেকে আমাদের কাছে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা আমাদেরকে করতে বলেছেন। এর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। আমরা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, তাকওয়ার গুণটি আমাদের জীবনে আনতে পারি, তাহলেই সিয়াম সাধনা সার্থক হবে। আর এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাসব্যাপী আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এটা সাধারণ কোনো প্রশিক্ষণ নয়। এই প্রশিক্ষণ সারাদিন না খেয়ে থেকে ঈমান এবং ইহতিসাবের সাথে দিনটি অতিবাহিত করা, যেমনটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখে, তার সামনের এবং পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা করে দেন মাহে রমজানের কারণে গুনাহগুলো, এই ক্ষমা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানাতে চান। আর যারা মুত্তাকি তারাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জীবনযাপন করে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার উদ্দেশ্যেই মাহে রমজান দিয়েছেন। সেই তাকওয়া কাকে বলে? তাকওয়ার পরিচয় কি? তাকওয়া কী জিনিস? যে কারণে একটি মাস প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। একটি মাস প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে যে রিজাল্টটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেতে চান, সেটি হচ্ছে আল্লাহর বান্দারা তাকে ভয় করে চলবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কী জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথে হেঁটেছেন? এমন পথ দিয়ে গিয়েছেন যে পথ কাঁটাযুক্ত? আমিরুল মুমিনিন বললেন, অবশ্যই হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তখন কিভাবে চলেছেন পথ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুব সাবধানভাবে পথ চলেছি, যেন পথ চলতে গিয়ে আমার কোনো কাঁটা শরীরে বিদ্ধ না হয়। আমি যেন আমার শরীরে বা আমার জামা কাপড়ে যেন কাঁটা লেগে না যায়, এজন্য আমি খুব সাবধান ছিলাম এবং দ্রুত এই কাঁটাযুক্ত পথকে আমি এড়িয়ে চলেছি। প্রিয় দর্শক, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তাকওয়া। দুনিয়ার জীবনে চলতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের হাতছানি আসবে, হারামের হাতছানি। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে পদে পদে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বাধা বিপত্তি আসবে। বিভিন্ন প্রলোভন দেখে আমাদের ঈমানকে হারা করার চেষ্টা করবে। ঠিক এই মুহূর্তে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পথ চলবে, তারাই মুত্তাকি হবে। আর মুত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত।
হিদায়েত পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে মুত্তাকি। আর রমাদানুল মুবারকের এই প্রশিক্ষণ আমাদেরকে মুত্তাকি হিসেবে গড়ে তুলবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও হে যারা ঈমান এনেছো, আমাকে ভয় করো, ভয় করার মতো করো ভয়, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ভয় করে চলার যে নীতিটা, সেই ভয় করে চলার যে টাইম, সেই টাইমের কথা বর্ণনা করেছেন যে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে ভয় করে চলতে হবে। আজকে আমাদের সোসাইটিতে, আজকে আমাদের সমাজ ব্যবস্থায় ভয় না থাকার কারণে আমাদের সমাজে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সন্ত্রাসী, বোমাবাজি, চাঁদাবাজি, মাস্তানি সব কিছু আমাদের সমাজকে ছেয়ে ফেলেছে। কিন্তু একটি গুণ যদি আমাদের সমাজে অবশিষ্ট থাকতো, যেটি হচ্ছে তাকওয়ার গুণ, তাহলেই আমাদের সমাজের মানুষগুলোর চরিত্র অনেক সুন্দর হতো, মানুষগুলো আল্লাহর দিকে আসতো, সমাজের অশান্তি দূর হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা বলতে যেয়ে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার পথকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের চলার পথটাকে খুব ইজি করে দেন, যেহেতু তারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যগুলো থেকে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়, সেটি হচ্ছে একজন মুমিন তার জীবনের প্রতিটি পদে পদে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চললেই তাহলেই সে তাকওয়ার গুণে গুণান্বিত হবে। আর মাহে রমাদান আমাদেরকে সেই তাকওয়ার গুণে গুণান্বিত বানানোর জন্যই আমাদেরকে আমাদের প্রচেষ্টা, আমাদের একটি মাস সিয়াম সাধনা দিয়েছেন। প্রিয় দর্শক, এমনটি তো আমরা কখনো দেখি নাই, সিয়াম সাধনা করছে, মাহে রমজানের রোজা রাখছে, আবার লুকিয়ে লুকিয়ে কিছু খাচ্ছে। কেউ কিন্তু কখনো এই কাজটি সম্পূর্ণ করে না যে লুকিয়ে ঘরের মধ্যে বসে কিছু খায়, কারণ রমজান তাকে এই অনুভূতি জাগ্রত করেছে, তুমি যে রবের জন্য রোজা রাখছো, সেই রব কিন্তু সব জায়গায় আছেন, তিনি কিন্তু দেখছেন, সব কিছু পর্যবেক্ষণ করছেন। সিয়াম সাধনার মাধ্যমে যেভাবে একজন মুমিন বান্দা, যেভাবে একজন মানুষ তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কিছু পানাহার করে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ঠিক তেমনইভাবে এই ভয় শুধু এই সিয়াম সাধনার মধ্যে না রেখে যদি আমরা আমাদের জীবনের সব স্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্য হবে, তাহলেই আমরা আলোকিত হব, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটি আমাদের বারবার বলেছেন। সিয়াম সাধনার কথা বলতে যে বিশ্বনবী বলেছেন, আসিয়ামুল কুরআন ইয়াশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতু আত-তা'আম ওয়া শাহওয়াত ফাশাফিনি ফিহি ওয়া ইয়াকুলুল কুরআন ইন্নী মানাতুহু আন-নাওম বিল-লাইল ফাশাফিনি ফিহি ফায়ুশাফিআনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন এবং রমজান এই দুটি জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। তো সেই সিয়াম সাধনা যদি সেভাবে হয়ে থাকে, ঈমান এবং ইহতিসাবের সাথে হয়ে থাকে, তাহলেই কেবলমাত্র এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো। আর এর বিপরীতে যদি আমরা সিয়াম সাধনা করি, আবার অন্যায় কাজের সাথেও সম্পৃক্ত হই, অপরাধের সাথে জড়িত হই, তাহলে আমাদের সিয়াম সাধনা শুধু না খেয়েই থাকা হবে, এছাড়া অন্য কোনো ফলাফল আমরা পাবো না। বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম সাধনা করলো অথচ অন্যায় খারাপ কথা এবং কাজ থেকে বিরত থাকলো না, তার এই সিয়াম সাধনার মাধ্যমে পানাহার থেকে বিরত থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। সুতরাং এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে সিয়াম সাধনা যে মুত্তাকি বানায়, সেটা অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করার মাধ্যমে এই সিয়াম সাধনা হবে। কিন্তু এর বিপরীতে আমরা আমাদের অপরাধ চালিয়ে গেলাম, অন্যায় কাজ করে গেলাম, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ আমাদের জীবন থেকে পরিহার করতে পারলাম না, জীবন থেকে বাদ দিতে পারলাম না, তাহলে অবশ্যই আমাদের রোজা, এই সিয়াম সাধনা অবশ্যই আমাদেরকে মুত্তাকি বানাবে না। মুত্তাকি বানানোর জন্য অন্যায় এবং অশ্লীল কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি এই কাজটি আমরা সম্পূর্ণ করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর
তখনই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর জান্নাত রেখেছেন, সেই জান্নাতের মালিক আমরা হতে পারবো। প্রিয় দর্শক, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহর প্রতি যথাযথ বিশ্বাস রেখে আমাদের পথ চলতে হবে। সেই ধরনের ঈমান নিয়ে যদি আমরা আমাদের সিয়াম সাধনা করতে পারি, তাহলে আমাদের তাকওয়া অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। যারা বলে আল্লাহ আমার রব এবং এই ঘোষণা দিয়েই বসে থাকে না, এর উপরে ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে দৃঢ়ভাবে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমার ভয় নেই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তাও নেই, আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন যার ওয়াদা তোমাকে দেয়া হয়েছিল। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর প্রতি যথাযথ ঈমান যদি থাকে, তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি বানানোর জন্য মাহে রমজান সিয়াম সাধনা দিয়েছেন সেটা বাস্তবায়ন হবে, সেটা অর্জিত হবে, আর তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমরা পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'দাতু লিইবাদাতি সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যেই জান্নাত, মা লা আইনুন রাআত, এই জান্নাত পৃথিবীর মানুষের কোনো চোখ দেখেনি এত সুন্দর নিয়ামত, পৃথিবীর কোনো মানুষের কান এত সুন্দর নিয়ামতের বর্ণনা শোনেনি, এবং পৃথিবীর কোনো মানুষের হৃদয়ে কল্পনাও করতে পারে না এই জান্নাত এত চমৎকার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। সুতরাং আমরা যদি সেই জান্নাত পেতে চাই, আমরা যদি সেই জান্নাতের মালিক হতে চাই, তাহলে আমাদের সিয়াম সাধনা হতে হবে সুন্দর, এবং এই সিয়াম সাধনা তাকওয়াপূর্ণ, যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা দিয়েছেন। যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে যদি আমরা আমাদের সিয়াম সাধনা করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত সফল হবে। তাহলে এই সিয়াম সাধনা আমাদের জীবনকে ধন্য করবে, তাহলে তাকওয়ার গুণে আমরা গুণান্বিত হতে পারবো। এর বিপরীতে যত যা কিছু রয়েছে, আমরা সারাদিন না খেয়ে থাকলেও আমাদের সিয়াম সাধনা আমাদেরকে মুত্তাকি বানাবে না। যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি, যদি আমরা নৈতিকতার গুণে গুণান্বিত না হতে পারি। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের নিজেদের যে পাশবিক শক্তি রয়েছে, পাওয়ার অফ অ্যানিমিলিটি এবং পাওয়ার অফ মোরালিটি, দুটি শক্তি মানুষের মাঝে কাজ করে। যদি আমরা পাওয়ার অফ অ্যানিমিলিটি পরিহার করে পাওয়ার অফ মোরালিটি, নৈতিক শক্তি, নৈতিক বলে যদি বলিয়ান হতে পারি, তাহলে আমাদের তাকওয়া আমাদেরকে মুত্তাকি বানাবে। তাহলেই যে তাকওয়া মাহে রমজানের পিরামিড হবে, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আমাদেরকে সিয়াম সাধনা দিয়েছেন, একটি মাস আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারবো। তাহলে আমাদের দুনিয়ার জীবনে আবার শান্তি বয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনটি হচ্ছে তাকওয়া অর্জনের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, যেটি মহাবিশ্বের মহাবিশ্বয়। এই কিতাবের কাছে আসতে হবে, কিতাব থেকে আমাদেরকে কিতাব অধ্যয়ন করে কিতাব থেকে আমাদের হিদায়াত নিতে হবে। কিতাবের যেই দিক নির্দেশনা রয়েছে তার আলোকে যদি আমরা আমাদের জীবন গড়তে পারি, তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর, তাহলে এই জীবনটা হবে সার্থক। তাহলে অন্যায় এবং অপরাধ থেকে বেঁচে থেকে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা নিজেরা চলবো, পাশাপাশি মানুষদেরকে আমরা আল্লাহর পথে ডাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো তোমার প্রভুর দিকে হিকমত এবং উত্তম নসিহত সহকারে, আর বিতর্ক করো উত্তম পন্থায়। কোরআন আমাদেরকে শিখাচ্ছে, মাহে রমজানে যে কোরআন অবতীর্ণ হয়েছে, তাকওয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ যে গাইড কোরআন, সেই গাইড আমাদেরকে শেখাচ্ছে মানুষকে তুমি আল্লাহর দিকে আহ্বান করো। আর এই আহ্বান করাটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ভালো কাজ, সবচাইতে প্রিয় একটি কাজ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কত উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে, আর বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন। বিশ্বনবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা খরাজা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার পক্ষ থেকে যদি একটি বাণীও জানো, মানুষের কাছে পৌঁছিয়ে দাও। প্রিয় দর্শক, আসুন আমরা নিজেরা সিয়াম সাধনা করি, তাকওয়ার গুণে গুণান্বিত হই, তাকওয়ার
যেই কোয়ালিটি রয়েছে মুত্তাকি বানানোর জন্য যে মাহে রমজান এসেছে, সেই মুত্তাকি আমরা হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমজানের প্রশিক্ষণের মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।